রাহুলকে ফাঁদে ফেলতে গিয়ে উল্টে রাহুলের কাছেই ধোলাই খেলো তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় পুজোর সময় তিতলি যখন নাটক করে রায়চৌধুরী বাড়িতে আসে এবং অসুস্থতার ভান করে রাহুলের সামনেই পড়ে যায়, তখন রাহুল তিতলিকে ধরেও না। মনে মনে ভাবে তিতলি, রাহুল তোমার এই ভালো মানুষই আমি ভেঙে দেব। প্রথমে দিদিভাইকে তোমার জীবন থেকে সরাবো, আর তারপর তোমাকে হাতের মুঠোই করব, আর তারপর তোমাদের সব সহায় সম্পত্তি সবকিছু নিয়ে আমি বিদেশ চলে যাব। ওসব কিছুতে আমি বিদেশে সেটেল হয়ে যাব। আমি পড়ে গেলাম তাও তো ধরলে না। তোমাকে আমি এমন ভাবে তোমার বউয়ের সামনে খারাপ সাজাবো না যে তুমি আর কোনোদিন তোমার বউয়ের চোখে ভালো হবে না। আর এটা ভেবেই তো আমি এই প্রায় বাড়িতে এসেছি পুজোর সময়। পিসিটা আমি পুজো শুরু করতে বলে পুজো শুরু হয়ে যায়। অন্যদিকে তিতলি তাকে তাকে থাকে কখন রাহুল একটু একলা হবে, আর তখনই সে যা করার করবে। পুজো শুরু হয়ে যাওয়ার পর রাহুলের হঠাৎ ফোন চলে আসে, আর রাহুল ফোনে কথা বলতে বলতে পুজোর ওখান থেকে উঠে অন্যদিকে যায়, যেটা তিতলি খেয়াল করে দেখে। এবং তিতলি ওই সুযোগ বুঝেই একলা পেয়ে রাহুলের সাথে ফষ্টি নষ্টি করার জন্য রাহুলের কাছে যায়। হঠাৎ পিসিঠামি খেয়াল করে দেখে রাহুল নেই। পিসিঠামি খেপে গিয়ে বলে, এ কি, বড় নাতি কোথায় গেল? এখন পুজোর সময় এখান থেকে উঠে গেল কেন? হঠাৎ রাহি খেয়াল করে দেখে রাহুল এখানে নেই, আবার তিতলিও নেই। ভাবতে থাকে তিতলি কোথায় গেল। অন্যদিকে দেখা যায় রাহুল যখন ফোনে কথা বলতে থাকে, তিতলি গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে, আর রাহুল প্রচন্ড বিরক্ত হয়ে তিতলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তিতলিকে বলে, কি ব্যাপার তিতলি, কি করছো সব? এখানে কেন এসেছো? আর এসবের মানে কি? তিতলি ন্যাকামো করে রাহুলকে বলে, রাহুল তুমি আমাকে দূরে সরিয়ে কেন দিচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আর আমি জানি তুমি আসলে আমাকেই ভালোবাসো। আমার সাথে অন্য কাউকে তুমি কখনোই মেলাতে পারবে না। ঠিক তখনই রাহি সেখানে যায় এবং তিতলি সেটা বুঝতে পারে। রাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। তিতলি ন্যাকামো করে রাহুলকে খারাপ সাজানোর জন্য বলতে থাকে, দেখো রাহুল দেখো, তোমার তিতলি তোমার কাছে এসেছে। যে যাই বলুক আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। রাহি কথাগুলো শুনে খুব কষ্ট হয়, খারাপ লাগে রাহির। আর ঠিক তখনই রাহুল তিতলিকে ঠাটিয়ে একটা চড় মেরে বলে, না আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসতাম। আর তোমার মতো মেয়েকে ভালোবেসে যে আমি ভুল করেছি সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর কি যেন বললে, আমি তোমাকে এখনো ভালোবাসি, এটা তোমার ভুল ধারণা। ভুলে যেও না আমি বিবাহিত, আর আমার স্ত্রী আছে, আজ সে রাহি। তুমি কোনো দিন রাহির জায়গা নিতে পারবে না, এটা তুমি কান খুলে শুনে রাখো। কথাগুলো শুনে চমকে যায় রাহি। অন্যদিকে তিতলি ঘাবড়ে যায়, বুঝতে পারে তার প্ল্যান ভেস্তে গেছে। রাহুল তার দিকে ফিরেও তাকায় দেখেনি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রাহুলকে ফাঁসাতে গিয়ে নিজেই ধোলাই খায় তিতলি? কমেন্ট করে জানাতে ভুলো না।